শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো প্রথমেই জানাই যে আজকে দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ 3টে থেকেই ঠাকুর বরণ হবে। তো সেই মতে আমরা পাড়ায় চলে গেলাম ঠাকুর বরণ করতে। তো ঠাকুর বরণ হয়ে গেছে মোটামুটি 5টার মধ্যে। হয়ে যাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে একটু গঙ্গার ধারে গেলাম। গঙ্গার ধারে কারণ ঠাকুর বিসর্জন তো অনেকের বাড়িরও হয়, তো ওগুলো সন্ধে সন্ধে হয়ে যায় বলে তাই জন্য একটু দেখতে গেলাম বিসর্জন। তো প্রথমেই গিয়ে দেখলাম ঢাকিরা প্রবল জোরে ঢাক বাজাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে ঠাকুর গুলোকে জলের ধারে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। সবাই মোবাইল দিয়ে সেই ঠাকুর বিসর্জনটাকে ভিডিও করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে হুগলি সেতুর ওপরে সুন্দর লাইটিং দেওয়া রয়েছে, আর হুগলি সেতুগুলো লাইটিংটা পুরো জলের মধ্যে এরকম ভাবে শ্যাডো পড়েছে, দেখতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, তারপরেই মা দুর্গা বসে রয়েছে জলের ধারে, লক্ষ্মী গণেশ বসে রয়েছে। তো প্রথমেই লক্ষ্মী গণেশকে একটু ঘুরিয়ে জলে বিসর্জন দিল। তারপরেই মা দুর্গাকে ঘোরানো চলছে, যে আস্তে আস্তে জলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কুলিরা নিয়ে যাচ্ছে। তো নিয়ে গিয়ে জলের ধারে বসাবে। বসিয়ে মা যেন শেষবারের মতো তার ভক্তদেরকে জলের ধারে বসে দেখছে, চোখে ভরা জল নিয়ে। কারণ মার যে বাপের বাড়ি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবুও মাকে যেতে হবে। তো ভালো করে ভক্তদেরকে মা যেমন দর্শন করছে, তেমনি সবাই ঢাকিরা ঢাক ছেড়ে পর্যন্ত মোবাইল দিয়ে ভিডিও করায় ব্যস্ত হয়ে পড়েছে। কারণ মায়ের এই দৃশ্য সারা বছর আমরা যাতে মোবাইল খুললেই পাওয়া যায়, তো সেই জন্য সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে কুলিরা মাকে জলের ধারে নিয়ে গিয়ে দাঁড় করালো একটুখানি। তারপরেই বিসর্জনের পালা, বয়ে যাচ্ছে গঙ্গার জল। তো মায়ের যেন পেছন দিকে রথ এসে দাঁড়িয়ে রয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো মা সবাইকেই সুন্দরভাবে দর্শন করে দেখো কিভাবে মাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। তো আমরা গঙ্গার ঘাটে গিয়ে এই বিসর্জন দর্শন আমরা প্রণাম ভালো করে করলাম। করে এবার আস্তে আস্তে আমরা অনেকে মিলেই গঙ্গার ধারে গিয়েছিলাম। তো সবাই গল্প করতে করতে বাড়ির পথে রওনা হলো। দেখো মাকে জলে কিভাবে দিয়ে দেওয়া হলো। এত দিন প্রতিমা গড়া হয়, তার প্যান্ডেল করা হয়, এত খরচ খরচা, লাইটিং সজ্জা, তারপরেই যখন জলে দেওয়া হয় মাকে, সত্যিই মনটা খুবই খারাপ হয়ে যায়। কারণ এই 4টে দিন আমরা ভুলে যাই কখন স্কুল খোলা, কখন অফিস খোলা, কখন কলেজ খোলা, যেন ছুটি ছুটি, আনন্দই আনন্দ। যাই হোক, তারপরেই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে বিজয়া দশমী সেহেতু বিজয়া দশমীর তো একটা ব্যবস্থা তো করতেই হয়। বাড়ির বড় ওরা বিজয়া দশমী করতে আমার বাড়িতে চলে এসেছে। তো আমার যা, ওনাকে প্রথমেই প্রণাম করলাম। প্রণাম করে পুরো বিজয়া দশমী মিষ্টি ফিষ্টি খেতে দিলাম। তারপরেই আমাদের বাড়িতে রীতি রেওয়াজ অনুসারে পুরো রসগোল্লা, সন্দেশ সব কিছু নিয়ে হাজির হয়ে গেছে। কারণ আমাদের পুরো ফ্ল্যাটে বিজয়া দশমী করতে যাব। কারণ রসগোল্লা নিয়ে এসেছে, বাঙালি মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই কলকাতার ফেমাস জিনিস হচ্ছে রসগোল্লা। তো রসগোল্লা নিয়ে চলে এসেছে, সাথে মিহিদানা আর সীতাভোগও নিয়ে এসেছে। যাই হোক, এইসব করে বিজয়া দশমী সারলাম। ঘুগনিও রেডি রয়েছে, নিমকিও রেডি রয়েছে। তো এই করে বিজয়া দশমীটা সারলাম। সেরে এবার পাড়ার ঠাকুর বিসর্জন যাবে। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। ঠাকুর গাড়িতে উঠে পড়েছে, সঙ্গে ধামসা মাদল এসেছে গাড়িতে, ধামসা মাদল বাজছে, আর তার তালে তালে পাড়ার ছেলেরা নাচ করছে। এই দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম ঠাকুরের সঙ্গে একটু। কারণ আমরা আর গঙ্গা ঘাটে পুরোপুরি যাব না যদিও, তো যতটা হয় একটু এগোলাম। মা দুর্গাকে পাড়ার ছেলেরা পুরো টানতে টানতে নিয়ে যাচ্ছে। যাই হোক, এইসব দেখে মনটাও খুব আনন্দও হচ্ছে যেমন, আর ঠাকুর চলে যাওয়া মানেই সবারই মনে একটু দুঃখ জাগে, মনটা খারাপও হচ্ছে যে পরের দিন থেকে আবার স্কুল কলেজ সব খুলে যাওয়ার সময় এগিয়ে আসছে। তারপরেই এই করতে করতে মোটামুটি যাচ্ছি প্যান্ডেলের সাথে সাথে। তারপরে সামনে ব্যান্ড পার্টি আছে, ট্রলিতে করে গেট যাচ্ছে। সত্যি খুব সুন্দর পজিশন করে আমাদের ঠাকুর বিসর্জন হলো। এইভাবে আমরা বিজয়া দশমীটাকে পুরো এনজয়ের সহিত কাটালাম। আর তার সঙ্গে সঙ্গে দেখো মায়েরটা পুরো শাড়ি সুন্দর করে পরে এগিয়ে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে, মনটাও ভালো হলো। তারপরে ব্যান্ড পার্টিদের দেখো কত রকমের ভাবে সেটা পরিবেশন করছে, খুব ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগলো একটুখানি জানাবে। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা থেমে গেলাম, কারণ
পরের ক্লাবগুলোর জন্য আবার ওয়েট করতে থাকলাম, মুখে বলতে থাকলাম আবার এসো মা। পাড়ার ছেলেরা মুখে বলতে বলতে গেল, এগিয়ে যাচ্ছে পজিশন করে, আবার হবে আসছে বছর। যাক, মাকে এইভাবেই এবছরের মতো বিদায় জানালাম। জানিয়ে হাত জোর করে প্রণাম করে আমরা ওখানেই দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে আবার নেক্সট ক্লাবগুলো আসবে তার জন্য ওয়েট করতে থাকলাম। কারণ আমাদের বাড়ি যেহেতু গঙ্গার সামনাসামনি, তাই জন্য সব ঠাকুরই আমাদের বাড়ির সামনে থেকে যাতায়াত করে, বিসর্জন হয়। তো সেই জন্যই আমরা ওয়েট করলাম, কারণ বড় বড় ঠাকুরগুলো এখান থেকে পাস করবে। তারাও অনেক পজিশন করে, অনেক ব্যান্ড পার্টি নাচ গানের সহিত ঠাকুরকে আড়ম্বর করে বিসর্জন দেওয়ার জন্য যায়। তো আমরা এই পাড়ায় এখানে ওয়েট করে সেগুলো দেখার জন্য ওয়েট করতে থাকলাম। এই করতে করতে গঙ্গার পথে মাকে নিয়ে যাওয়া হলো। তো যাক, দুর্গাপুজো এইভাবেই শেষ হয়ে গেল। এবার তৈরি হচ্ছি লক্ষ্মী পুজোর জন্য। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।